গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না এমন বক্তব্যের বিরোধিতা করে এসব মন্তব্য করেন তারা। রাষ্ট্র সংস্কার পরবর্তী নির্বাচনে পতিত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। আগামীতে অপ্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পক্ষে নয় বলে নিজেদের অবস্থান জানিয়েছে বিএনপি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপি যে অবস্থান তা উপেক্ষা করা হবে না। এমন বাস্তবতায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ফেসবুক বার্তায় অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার বন্দোবস্ত হলে প্রয়োজনে দ্বিতীয় গণঅভ্যুত্থান হবে। আর হাসনাত আব্দুল্লাহ জানান, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। একটা ছেলে গিয়েছে, প্রয়োজনে আরেকটা ছেলে রেডি আছে। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্পিডকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিমত বক্তব্য দিতে পারেন না। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।